হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি জাম্বুরা মাখাবো। বাজার থেকে দুটো জাম্বুরা কিনে নিয়ে এসেছি। সে বলেছিল যে পাকা হবে, কিন্তু আনার পরে কেটে বাসায় দেখি এখন কাঁচাই, এখন দুটি পাকেনি। এবং এই যে জাম্বুরাগুলো এগুলো এখন দুটি আবাক্তি। তারপর এখন মাখাবো আপনার কাসুন্দি, কাঁচামরিচ এবং লবণ দিয়ে। তারপর দেখব খেতে কেমন হয়। আগে জাম্বুরাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে তারপরে মরিচ দেব, কাসুন্দি দেব, বিট নুন দেব, কী দেব আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণে পাশে থাকুন যতক্ষণ জাম্বুরাগুলো ছাড়াচ্ছি। আসলে জাম্বুরা এখনও কাঁচা, আর ওইভাবে জাম্বুরাগুলো এখনও ওইভাবে বড় হয়নি, এর জন্য ছাড়াতে একটু সমস্যাই হচ্ছে, মানে দেরি হচ্ছে। আর জাম্বুরা থেকে কোনো রস বের হচ্ছে না, কারণ এখন তো বললাম না এটা পাকেনি বা বাতি হয়নি, এর জন্য। একটু তিতাও লাগে। আমি কাঁচা জাম্বুরা একটু খেয়ে দেখিয়েছি, একটু খাওয়ার পর একটু তিতা লাগে। দেখেন ইতিমধ্যেই অনেকগুলো ছাড়ানো হয়েছে। আসলে এটা ছাড়াতে আমার আঙুল ব্যথা হয়ে গেছে, যে আঙুলের যে নখ, সেই নখের এখানে ব্যথা হয়ে গেছে। কারণ বললামই তো অনেক শক্ত, ছাড়ানো যাচ্ছে না, খুবই কষ্ট। এখন দেখেন কেলানো হয়ে গেছে, সব কিছু ছাড়িয়ে নিয়েছি। এখন মাখাবো। প্রথমত আমার কাছে দুইটা লবণ আছে, একটা বিট লবণ, আর একটা এটাও বিট লবণ, এটা সাদা কালোটা, আর এটা এমনি ভাজাটা। দুইটা লবণ দেব, সাথে কাসুন্দি আছে, এই কাসুন্দি এটা দিয়ে মাখাবো। চলেন আপনারা দেখতে থাকেন। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা বেশি হলে ভালো লাগবে না, তাই পরিমাণ মতোই দিতে হবে। যেহেতু আমি দুই রকমের লবণ মিক্স করব, একটু ঝাল ঝাল ফ্লেভার আসে, তো এখান থেকেও একটু দিয়ে দেব। এখান থেকে বেশি দেব না, সামান্য দেব, কারণ এই লবণটা একটু টেস্টটা অন্যরকম, এর জন্য। তো লবণ দেওয়া শেষ। এখন সাথে একটি বা দুটো কাঁচামরিচ ডলে নেব, কারণ একটু যদি ঝাল না হয় তাহলে কি ভালো লাগবে? ওই লবণটা বেশি বড় হয়ে যায়। আমার মনে হচ্ছে দেখেন একটাই মরিচ দিলাম, যেহেতু আমার সাথে এখন মরিচ ডলা শেষ। এখন একটু কাসুন্দি দিয়ে নেব, দেখি কতটা দিই। আসলে কাসুন্দিটা প্রথমবার ইউজ করছি, আসলে ভালো হবে কি না জানি না। তো ইউজ বলতে প্রথমবার বের করে খাওয়া হবে, এখন পর্যন্ত কাসুন্দি খাওয়া হয়নি। আর দেখছো এটা বেশি ঝাল দেবো না, যেহেতু আমার সাথে বাচ্চারাও খাবে, তো সেক্ষেত্রে ঝাল দেবো না। আর আসলে ঝাল খেতে তো ভালো লাগে, কিন্তু পরে মুখ জ্বালা পোড়া করে, মনে হয় কান দিয়ে ধুমা বের হবে। আর যেহেতু জিনিসটা অল্প আর চোকাও না, সেই ক্ষেত্রে ঝালটা কমে দিচ্ছি। দেখেন এ হয়ে গেল জাম্বুরা মাখা। দেখেন কাসুন্দিটা বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট সামনাসামনি একদম হলুদ হয়ে আছে, কিন্তু এখানে আমি দেখছি বোঝা যাচ্ছে না, সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু সরাসরি যে দেখছি না, এখানে পুরোপুরি আপনার
হলুদ হয়ে গিয়েছে। এই হয়ে গেল জাম্বুরা মাখা, এখন খাওয়ার পালা। সো পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।